এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে 32,666টা, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে 157টা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে 88টা। তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি। এখানে এক নম্বর হলো ছিল পূজার নির্মাণকালে নিরাপত্তা। যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে। তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা। তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নিতভাবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ। তারপরে আমরা কেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ। তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন, এটা করতে হবে। এ ব্যাপারে এই ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিস্ট দিয়েছেন। যদি স্বেচ্ছাসেবক ঠিক মতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব, এটার জন্য উনিই দায়ী। তারপরে আছে যানজট নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয়। কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য রাস্তাঘাটও কিছুটা সংস্কার করা দরকার হবে, ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে। আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা হল আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর ভাই আমার সাথে আরো এগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো বাদ্য ওই যান্ত্রিক ওখানে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে। এইটাই ছিল আমাদের আজকে এই সবার কার্য বিবরণী। এই পূজার মেইন হইতে এটা আইন শৃঙ্খলার সভা, যেহেতু আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার এখানে সাহায্য সহযোগিতা করছেন আমাদের ধর্ম উপদেষ্টায়, আর এই যে আমাদের এই ভাইয়েরা আছেন তারাও আমাদের কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এবং করবে। এরা আজকে হলো মুখে বলে গেছে কিন্তু তারা কার্যক্ষেত্রে এটা দেখাবে। এখন শুধু মুখে বলে যাওয়ালে হবে না, যেটা কার্যক্ষেত্রে যেটা ইমপ্লিমেন্টেশন হয় এই ব্যবস্থা করা হবে। এই বড় বছর থেকে এটা ভালো প্রশ্ন করছেন, বাড়ছে কিনা দেখেন, আপনি লিখে নেন। 2019 সালে ছিল 31,100, 2020 সালে ছিল 30,710, 2021 সালে ছিল 31,137, 2022 সালে হয়েছিল 32,168, 2023 সালে হয়েছে 33,431। বাড়লো না কমলো? না বাড়লো। 2022 সালে ছিল 32,168 আর এই 2023 সালে হয়েছিল 33,431, আর হলো 24 হলো 32,666। এই যে সংখ্যা আরো বাড়বে। ভাই বলছে যে পুরো সংখ্যাটা ওনারা এখনো দিতে পারে নাই, এই জন্য সংখ্যাটা বেড়ে যাবে। আমরা কিন্তু সাম্প্রতিক দেখছি যে বিভিন্ন মানে দরগা বা মাজারে হামলা হচ্ছে এবং সিলেটে শাহপরানে, সেক্ষেত্রে মানে এই মানে এই শাহপরানে যে হামলা হয়েছে আমি সেই সম্বন্ধে কিছু জানি না, বাট কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। এটা তো বলছেন স্যার, কিন্তু ব্যবস্থা কি নিয়েছেন? অনেক জায়গায় এই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে
নির্দেশনা দেওয়া হয়েছে। স্যার আইন শৃঙ্খলা বাহিনী কি আসলে স্যার মাঠে আছে? কারণ তাহলে 6 ঘন্টা কিভাবে রাস্তায় যানজট করে শিক্ষার্থীরা? এইটা কিন্তু দুর্গাপূজা সংক্রান্ত আলোচনা না। আমি অন্য কোনো পয়েন্ট থাকলে আপনারা বলেন, নাহলে একে বলেন না। আমি অন্য এই দুর্গাপূজা সংক্রান্ত ছাড়া আমি অন্য কোনো পয়েন্ট উত্তর দেব, তবে আমি চলে যাব না। হ্যাঁ বলেন। এই যে সংখ্যাটি দেওয়া হলো, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন ওরা এই সংখ্যাটি দিয়েছেন। আমাদের কাছে যে তথ্য আছে, যে সারা দেশেই তো প্রতিনিধি আছে, তাদের মধ্যে যে তথ্য এখনো পর্যন্ত বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোথায় কয়টি দুর্গাপূজা হবে সেটির চূড়ান্ত তালিকা এই বছর হয়নি। তো এই তালিকাটা কিসের ভিত্তিতে? পুরনো তালিকা দেওয়া হলো নাকি আবেগের বশবর্তী? না, এটা এই প্রশ্নটা বলি, আমরা এখনো পূজার সঠিক তালিকা দেইনি। আমরা ওনাদেরকে সবাইও জানিয়েছি, আমরা আরো পরে জানাবো এক্সাক্ট ফিগার। এটা হলো সম্ভাব্য তালিকা, এটা সম্ভাব্য সরকারিভাবে। আমরা কোনো তালিকা এখনো পর্যন্ত দিই নাই। এই সুযোগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, যিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মহোদয় আছেন। আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, উনিও সাংবাদিক, উপস্থিত আছেন। আমাদের ঐক্য পরিষদের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ আছেন। আমাদের ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব এখানে উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস পাল এখানে উপস্থিত আছেন। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা আর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় আমাদের উপদেষ্টা, শুধু তাই নয়, আমাদের যা কথাবার্তা উনি আমাদের চেয়ে আরো জোরালো ভূমিকা নিয়ে বলেছেন। তালিকা দিলেন, এই তালিকা আমরা কিসের ভিত্তিতে আমরা প্রচার করব যে এটা তো আমরা আগেই বললাম, এটা তো একটা সম্ভাব্য তালিকা। আমি তো প্রথমেই বলছি যে এটা সম্ভাব্য তালিকা। এখন আমাদের এখন আমাকে মাননীয় ধর্ম উপদেষ্টা একটুখানি কথা বলবে। ভালো খবর আছে, আর মাননীয় ধর্ম উপদেষ্টা কিছু বলবে, বলেন। কোটি টাকা বাড়ছে ওইটা বলে দিতে। কোটি টাকা বাড়ছে ওইটা বলে। আর শুধু এবার না, এবার যে ভাই এই কথাটা আমরা বলি নাই যে অন্যান্যবার সরকার থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, 2-একবার 3 কোটি, এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। এবার প্রায় ডাবলের মতো প্রধান উপদেষ্টার তহবিল থেকে 4 কোটি টাকা দেওয়া হবে। এখন এই ধর্ম উপদেষ্টা বলবে যে ওই এলাকায় উনি এই টাকাটা বেশি টাকা, উনি একটা প্রপোজালও দিছে, এটা উনি বলেন। ওনারা বলতে দেন ওনারা বলতে দেন। আপনারা বললে তো আর আমরা তো এনে বৈশা লাভ নাই। না লাভ নাই। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আজকে আমরা শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিতে আমরা মিটিং করেছি। খুব গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই পূজা উদযাপন করতে পারেন। আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন।